গঙ্গা দশেরা বা দশহরা উৎসবটি দেবী গঙ্গাকে কেন্দ্র করেই উদযাপিত হয়। তিনি ভগীরথের পূর্বপুরুষদের অভিশপ্ত আত্মাদের মুক্ত করার জন্য তার মিশনটি সম্পন্ন করতে নেমেছিলেন। প্রথা অনুসারে পৃথিবীতে আসার আগে দেবী গঙ্গা ভগবান ব্রহ্মার কমণ্ডলে বাস করেছিলেন। যখন গঙ্গা পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি স্বর্গের পবিত্রতাও পৃথিবীতে নিয়ে আসেন। ভগীরথের মহান তপস্যার ফলে তিনি এই পৃথিবীতে নেমে আসেন। গঙ্গা শুধুমাত্র পবিত্রই নন, ভারতের প্রাণকেন্দ্রও। সৌভাগ্যের জন্য ভক্তরা এই নদীর পূজা করে। গঙ্গা দশেরার দিনে শান্তি ও মঙ্গল আনতে প্রবাহিত নদীতে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয়। হরিদ্বার, প্রয়াগ এবং বারাণসী হল ভারতের সবচেয়ে জনপ্রিয় গঙ্গা দশেরার উদযাপনের জায়গা। এটি তুষার ঢাকা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন উত্তরপ্রদেশ বিহারের উত্তপ্ত সমভূমিতে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়। প্রয়াগে এই নদীর সঙ্গম। ভারতের সবচেয়ে পবিত্র জায়গা এটি। এটা বিশ্বাস করা হয় এই দিন গঙ্গায় ডুব দিলে শরীর ও মন পবিত্র হয়, শারীরিক অসুস্থতা দূর হয়। বেশিরভাগ ভক্তই ধ্যান ও পবিত্র স্নানের জন্য বারাণসী, হরিদ্বার, প্রয়াগ ইত্যাদি জায়গায় যান। কিন্তু যে কোনো জায়গার গঙ্গাতেই গঙ্গা স্নান করলেই পুণ্য লাভ হয়। অনেকের পূর্বপুরুষদের পিতৃতর্পণ করে থাকেন এই দিন। গোধূলি বেলায় গঙ্গায় পুষ্পাঞ্জলি ও দীপদান খুবই শুভ ফল মেলে। গঙ্গা পূজার জন্য 10 রকম ফুল, 10 রকম ফল, 10টি পান সুপারি, 10টি মিষ্টি এসব নিয়ে গঙ্গায় ডুব দেবার পর মা গঙ্গাকে অর্পণ করতে হয়। মা গঙ্গার শুদ্ধতা নিয়ে কোনো সন্দেহই নেই। বৈজ্ঞানিকরাও বুঝতে পারেন না, এক বোতল গঙ্গা জল বছরের পর বছর রেখে দিলেও এটি সবুজও হয় না, পাতলাও হয় না। এটি সর্বদাই বিশুদ্ধ থাকে। ভগবান শ্রীবিষ্ণুর বামন অবতারের কার্যকালে 2 ধাপে ভগবান বামন 3টি গ্রহতন্ত্রকে ঢেকে দিয়েছিলেন এবং তার বাম পায়ের আঙুল এই মহাবিশ্বের আবরণ ছিদ্র করেছিল। কার্যকারণ মহাসাগর থেকে কয়েক ফোঁটা জল এই ছিদ্র দিয়ে বেরিয়ে ভোলানাথ শিবের মাথায় পড়েছিল, যেখানে তারা 1000 সহস্রাব্দ ধরে ছিল। এই জলের ফোঁটা পবিত্র গঙ্গা নদী। এটি প্রথমে স্বর্গীয় গ্রহগুলিতে প্রবাহিত হয়, যা শ্রীবিষ্ণুর চরণতলে অবস্থিত। গঙ্গা নদী নানা নামে পরিচিত, জাহ্নবী, ভাগীরথী প্রভৃতি। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, যোগীনাম অপি সর্বেষাং মদ গতান্ত আত্মনা শ্রদ্ধাবন ভজতে যো মম সা মে যুক্ত তাম মতঃ। এই দিন যাদের এই দশহরা ব্রতের নিয়ম রয়েছে, এই দিন ব্রতী অন্ন গ্রহণ করেন না। এই দিন আম খাওয়া এবং আম দান খুবই শুভ। এদিন বাড়িঘর পরিষ্কার করুন এবং অভাবীকে খাওয়ান, সাধ্যমতো দান করুন। ব্রতীরা পূজা শেষে ব্রতকথা পাঠ করে প্রসাদ গ্রহণ করুন। এই দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান এবং স্নানের পর সূর্য অর্ঘ্য দেবেন এবং সূর্য প্রণাম মন্ত্রপাঠ করে সূর্যকে প্রণাম জানাবেন এবং সেই সঙ্গে গঙ্গা চালিসা পাঠ করুন। এরপর বলুন, গঙ্গে চ যমুনাই চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হুস্মিন সন্নিধিং কুরু। আগামী 1 আষাঢ় 16 জুন রবিবার দশহরা ও শ্রী শ্রী গঙ্গা পূজা বা দশেরা উৎসব পালিত হবে। দশমী তিথি রাত্রি 3:05 পর্যন্ত থাকবে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।